হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আমি আজকে একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম। আপনাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, আপনাদের যে মনের মানুষ তারা কী ভাবছে আপনাকে নিয়ে, প্লিজ ইউনিভার্স বলো আমায়। আমার যে মনের মানুষ, আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ, কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবছে ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের আমার যে ভিউয়ার্স তাদের যে মনের মানুষ তারা কী ভাবছে। ব্লক হতে পারে এখানে অনেক লোকদের, হয়তো হতে পারে তার পার্টনার ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে, বা কোনো চ্যাটিং অ্যাপস থেকে ব্লক করে দিয়েছে আপনাকে। হয়তো হতে পারে, এটাও হতে পারে যে শুধুমাত্রই ব্লক না, সে একটা বাউন্ডারি সেট করে নিয়েছে আপনার। হয়তো হতে পারে সে আপনাকে লেট গো করছে, এটা হতেও পারে, লেট গো করছে আপনাকে, আপনার উপরে বাউন্ডারি সেট করে দিয়েছেন তিনি, বা আপনি ওনার উপরে বাউন্ডারি সেট করে দিয়েছেন। আপনি একটা লেভেল তাকে করে দিয়েছেন যে এর উপরে যাওয়া যাবে না। কিং অফ কাপস, হয়তো হতে পারে আপনি আপনার পার্টনারকে বলছেন যে চলো এবার বিবাহ করা যাক, বা হয়তো হতে পারে আপনি বিবাহের প্রস্তাব দিচ্ছেন, তখন উনি না করে বলছেন যে না, এখন পরিবার মানবে না, এখন হবে না, এখন এটা হতে পারে যে এটা না হলো, কিন্তু এখানে পরিবার একটা ম্যাটার করছে। পরিবার, বিশেষ করে আপনার পার্টনারের বাবা, পরিবার থেকে কোনো একটা তোমার একটা অশান্তি সৃষ্টি হতে পারে। আমি বলবো যে এই যে রিডিংটা, এই রিডিংয়ে আমি খুব পজিটিভ এনার্জি পাচ্ছি। পজিটিভ এনার্জি, প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন, আমার এই রিডিংটা ক্লেম করবেন। 4 of Pentacles, আপনার পার্টনার আপনাকে স্টেবিলিটি দিতে চায়। ইয়েস, এখানে আমি দেখতে পাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে হতে পারে যে তাদের পার্টনার তাকে প্রচণ্ডভাবে হার্ট করেছে। ক্ল্যারিফাইড 10 of Swords, এটা আপনার এক্স হতে পারে। আপনার যে এক্স আপনাকে প্রচণ্ডভাবে হার্ট করেছে, তাই জন্য আপনাকে এই সম্পর্ক ছেড়ে চলে যেতে হয়েছে। আপনার এক্স হতে পারে, কিন্তু ইনি কিন্তু আপনার এক্স হতে পারেন, যে কি আপনাকে প্রচণ্ডভাবে হার্ট করেছে। হ্যাঁ, প্রচণ্ডভাবে কাঁদিয়েছে। আমি এখানে না ক্রাইং এনার্জি দেখতে পাচ্ছি, যে কাঁদিয়েছে। তাই জন্য আপনি এখন একদম স্টপ হয়ে গেছে, মানে এনার সাথে আপনার কথা হয়তো অনেক দিন হয়নি। আপনি যার ব্যাপারে রিডিং করাচ্ছেন, হয়তো এনার সাথে আপনার অনেক দিন কথা হয়নি, অনেক দিন ধরে আপনারা কথা বলেননি। এটা এনার্জি যে হয়তো হতে পারে যে আপনি যার সাথে ডিল করছেন, বা আপনি যার জন্য রিডিং এখানে দেখতে এসেছেন, সে কিন্তু আপনাকে এক সময় অনেক খারাপ ব্যবহার, অনেক কিছুই খারাপ সে আপনার সাথে করার চেষ্টা করেছে, এবং কি আপনাকে ব্যাকস্টেপও করেছে আর ধোকাও দিয়েছে। ক্ল্যারিফাই 2 of Swords। আচ্ছা, যদি আরেকটা কার্ড এসেছে, আবার পজিটিভ কার্ড এসেছে, যদি এইখানে থার্ড পার্টি সিচুয়েশান, ম্যানিপুলেশন, কোনো রকমের থার্ড পার্টি ইনভলভমেন্ট ছিল এই লাভ জার্নিতে, তো সেইটার এন্ড হচ্ছে। ইয়েস, সেইটার এন্ড হচ্ছে। আপনার মানুষটি বুঝতে পারছে যে থার্ড পার্টির কাছে থেকে লাভ নেই, আপনার কাছে সে আবার ফিরে আসতে চাইছে। আর হয়তো হতে পারে আপনার পার্টনারের আপনার কাছে কলও আসলো, পার্টনারের কলও আসলো আপনার কাছে। এটা হতে পারে যে আপনার পার্টনারের কল আসলো আপনার কাছে, সে কথা বললো আর সে আপনাকে সরি চাইলো। এটাও হতে পারে, এটার সাথে কানেক্ট হচ্ছে যে পার্টনার আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, বা আপনি কষ্ট পেয়ে সেটাকে এক্সিট করে নিয়েছিলেন, সেই পার্টনারই এখন থার্ড পার্টির কাছে গিয়ে কষ্ট পেয়ে আপনার কাছে ফিরে আসতে চাইছে। ইয়েস, যে পার্টনার আপনাকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়েছে, সেই পার্টনারই এখন আপনার কাছে ফিরে আসতে চাইছে।
ওকে, সেই পার্টনারই আপনার কাছে ফিরে আসতে চাইছে। এবার ক্ল্যারিফাই করি 10 অফ ওয়ান্ডসকে। 10 অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস। ইয়েস, সে ফিরে আসতে চাইছে আপনার কাছে। আর এখানে 8 অফ ওয়ান্ডস মানে আমি বলতে চাইবো যে হয়তো হতে পারে আপনার যে পার্টনার, সে আপনাকে ফোন করলো, হয়তো আজকেই ফোন করলো, হয়তো এই রিডিংটা দেখার পরে ফোন করলো, বা রিডিং দেখতে দেখতেই ফোন আসলো তার। রিডিং দেখতে দেখতেই আপনার পার্টনারের ফোন আসলো, হট করে দেখবেন যা রিডিং দেখতে দেখতে আপনার পার্টনারের ফোন আসলো, হতেও পারে এটা। আচ্ছা, 10 অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই করেছে 8 অফ কাপস। তো আমি বলবো যে এখানে যে সম্পর্ক শেষ হয়ে গেছিলো, আপনিও হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু জাস্ট এইটা একটা জাস্ট নাইট বা রাত, এই রাতটা কিন্তু কেটে যাবে। এটা শুধুমাত্র আপনি দেখবেন এখানে একটা গ্রহণ লেগেছে, এই দেখুন, এই দেখুন, এই যে জায়গাটা, এখানে কিন্তু সূর্য ঢেকে আছে, চন্দ্র এসে গেছে। তো এই যে চন্দ্রটা এসে গেছে, এটা শুধুমাত্রই কিন্তু একটা গ্রহণ। এই গ্রহণটা কেটে গেছে, এই গ্রহণটা কেটে গেছে। হয়তো হতে পারে উনি ওয়ার্ক লাইফে খুব কাজ করেন, আর হয়তো হতে পারে উনি নিজেকে ব্যালেন্স করছে। ওনার জীবনটা খুব ডিসব্যালেন্স ছিল, পাস্ট লাইফে খুব ডিসব্যালেন্স ছিলেন, এখন ব্যালেন্স হচ্ছে। 4 অফ পেন্টিকেলস ক্ল্যারিফাই করি 4 অফ পেন্টিকেলসকে। ক্ল্যারিফাই 4 অফ পেন্টিকেলস। হ্যাংম্যান, এটা জানি না রেজোনেট করবে কিনা, বা আপনি বা উনি কেউ একজন লোন, বা হতে পারে নিজের কাজকর্ম বা অর্থনৈতিক জগতে, বা অর্থনৈতিক যে রিলেটেড যে কাজ হয় বা অর্থে আপনারা কিন্তু একটুখানি, তোমার এখানে সমস্যা আছে অর্থনৈতিক জীবনে, এনার বা আপনার দুজনের মধ্যে একজনের কিন্তু হবে যে অর্থনৈতিক সমস্যা আছে, অর্থ কিন্তু ব্যয় হয়ে যায়, আয়ের থেকে কিন্তু এখানে ব্যয় বেশি আছে, আয়ের থেকে কিন্তু ব্যয় বেশি আছে, আপনারা কিন্তু অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, অনেক দিনে দিনে আপনার কিন্তু অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। আপনি, আমি বলবো যে এটা একটা গাইডেন্সই ছিল, আপনি একটুখানি অর্থটাকে বাঁচিয়ে চলুন। হ্যাঁ, আর আমি দেখতে পাচ্ছি আপনাদের পরিবারেও অনেক হয়তো এক্সপেন্সেস থাকতে পারে, যে এক্সপেন্স আছে, আপনার পরিবারে অনেক এক্সপেন্স আছে, এটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি বলবো যতটুকু অর্থ আপনি বাঁচিয়ে রাখতে পারবেন ততই বেশি ভালো। এখানে আমি দেখতে পাচ্ছি অর্থ অনেক খরচা হয়ে যাচ্ছে, বা লোন আছে, লোন রিলেটেড সমস্যা আছে। আচ্ছা, কিং অফ কাপস ক্ল্যারিফাই, কিং অফ কাপস ক্ল্যারিফাই। মুন, যারা বিবাহিত, ইয়েস, যারা বিবাহিত তাদের জন্য একটা কার্ড এসেছে, সেটা হচ্ছে যারা বিবাহিত হতে পারে এখানে পরিবার, থার্ড পার্টি। ইয়েস, যারা বিবাহিত, এটা সবার সাথে রেজোনেট কিন্তু করবে না। যারা বিবাহিত তারা এখানে তাদের পরিবার, বা হতে পারে তাদের ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। যারা বিবাহিত, আপনারা দেখবেন আপনাদের বিবাহিত জীবন কেমন একটা যেন হয়ে গেছে, আপনাদের যে বিবাহিত জীবন সেখানে একটা সংকট নেমেছে, বা হয়তো হতে পারে আপনার পার্টনারের সাথে আপনার আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, সময় সময় আপনার পার্টনার আপনার সাথে খারাপভাবে ব্যবহার করছে, বিহেভিয়ারটা খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু মনে করবেন না, কারণ কি এখানে হয়তো হতে পারে ব্ল্যাক ম্যাজিকের কোনো এনার্জি আছে, বা হয়তো পারে নজর লেগেছে, বা ইভিল আই হয়েছে, কোনো একটা কিছু এখানে নেগেটিভলি টার্ন নিচ্ছে। ওকে, কিং অফ কাপস এসেছে, আমার মনে হচ্ছে আপনার পার্টনারের ওপরেই এটা করা হয়েছে। যারা ফেমিনাইনরা দেখছে, ফিমেলসরা আছেন, তাদের জন্য আমি বলবো আপনার যে পার্টনার, যে মেল পার্টনার, তার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিন্তু তাদের ওপরে হয়তো হতে পারে কোনো ম্যানিপুলেশন করা হয়েছে, তাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। হতে পারে আপনার লোয়ার পোর্শনে ব্যথা, বা তার লোয়ার পোর্শনে ব্যথা, বুঝতে পেরেছেন তো? এখানে আমি দেখতে পাচ্ছি লোয়ার পোর্শনে পেন হচ্ছে, কারোর একটা ব্যথা হতে পারে। আর এইটুকুই বলবো যে, আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই সম্পর্কটা হতে পারে টুইন ফ্লেম। ওকে, এই সম্পর্কটা হতে পারে টুইন ফ্লেম এনার্জি হতে পারে এই সম্পর্কটা। তো এইটাও আমি পাশে রেখে দেবো। 7 অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই, 7 অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই, 7 অফ ওয়ান্ডস। উনি নিজের কর্ম লাইফে, আমি কি বললাম, উনি নিজের কর্মে মন দিয়েছেন, উনি কর্ম লাইফটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। হয়তো হতে পারে বাড়িতে অনেক রেসপন্সিবিলিটিস আছে
তার মাথায় অনেক বোঝা। উনি আর একটা জিনিস, উনি এইভাবেও আপনাকে ব্লক করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন বা লেট গো করে দিতে পারে, যে হতে পারে উনি ভাবছেন সমাজ কী বলবে। ইয়েস, এটা হতে পারে যে সমাজ কী বলবে, হয়তো সমাজ কী বলবে, কি হবে, বা হয়তো হতে পারে জাতি ধর্ম আলাদা একটুখানি। এখানে সমাজ কী বলবে এইটা কিন্তু এখানে উনি কিন্তু বলছেন যে সমাজ কী বলবে, ওই জন্য। আর হতে পারে এখানে কোনো ফেমিনাইন এনার্জি আছে যে কি এটাকে বাধা দিচ্ছে, এই যে ব্লক করে দিয়েছে আপনাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, আপনাকে বললাম যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা কোনো রকমের যে কোনোভাবে হোক একটা ব্লকিং, যে এই যে এনার্জি বা এই যে ব্লক বা এই যে ব্লকিং এনার্জি যদি হয়, তাহলে আমি বলবো যে এইখানে সমাজের একটা ভয় আছে। আর ওনার নিজের কর্ম লাইফটা উনি ব্যালেন্স করছেন, উনি নিজের কর্ম লাইফে ব্যালেন্স করার চেষ্টা করছেন, প্রচণ্ডভাবে খাটছেন, দিন রাত কাজ করছে, হয়তো আমি এটাও দেখতে পাচ্ছি। আর দুটো কার্ড নিয়ে নেব আমার মনে, আমার যে ভিউয়ার্স আছে তার মনে মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের যে মনে মানুষ আছে তাদের কারেন্ট ফিলিং, প্লিজ ইউনিভার্স বলো আমার। সান কার্ড, ইয়েস, এই ব্লকেজ এনার্জিটা খুলে যাবে। আর যদি কেউ এখানে এসে থাকে যে কি বলছে, যে এই কোয়েশ্চেনটা আপনার মনে থাকতেই পারে যে আমার পার্টনারের সাথে কি আমার বিবাহ হবে, তো আমি বলবো ইয়েস, হ্যারোফেন্ট চলে এসেছে এখানে, হ্যারোফেন্ট চলে এসেছে। হ্যারোফেন্ট আমাকে এইটা বলছে যে এখানে বিবাহ সম্ভব, ইয়েস, বিবাহ কিন্তু এখানে সম্ভব। হ্যারোফেন্ট আমাকে এইটা বলছে যে বিবাহ সম্ভব। আর এখানে আমি সান কার্ড দেখতে পাচ্ছি, হয়তো হতে পারে খুব জলদি আপনার যে ব্লক, যদি আপনাকে কেউ ব্লক করে থাকে তাহলে হয়তো হতে পারে সেই ব্লকটা খুলবে, সে ব্লক খুলবে, সে তার মাথায় এবার সে বুঝতে পারছে যে আমি ভুল করেছি, বা হয়তো হতে পারে যে আপনাকে ছেড়ে চলে গেছিলো, সে এখন নিজে রিগ্রেট হচ্ছে, সে নিজে রিগ্রেটে পড়ে গেছে। আর কি অদ্ভুত জিনিস, এখানে সান আর মুনে একসাথে এনার্জিটা এসেছে, এখানে মুন কার্ডও এসেছিল। আর সান মুন মানে একদিকে অন্ধকার একদিকে আলো, তো এই যে অন্ধকার যে একটা সাইড, এই অন্ধকার সাইডকে ছেড়ে এবার আলোর দিকে আপনাদের জীবনটা যাচ্ছে, আলোর দিকে হচ্ছে এবার জীবনটা, এবার কিন্তু আলো যাচ্ছে, আলোতে হচ্ছে এটা। তো আমার যেহেতু হেরোফেনটা আমার বটম অফ দ্য ডেকে এসেছে, আমি বিন্ডিলে এটাকে রেখে দেবো পাশে। আর একটা কার্ড নেব লাস্ট, নাইট অফ পেন্টাকলস, ক্ল্যারিফাই। ওকে, ফাইনালি যদি আমি একটা কথা বলবো, আপনাদের বিবাহ হবে। আচ্ছা, আমি হায়ারোফেন্টকে ক্ল্যারিফাই করব, দেখব। ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, ইয়েস, আপনাদের বিবাহ হচ্ছে, আপনাদের বিবাহ সম্ভব। এখানে আমি দেখতে পাচ্ছি যদি আপনার পার্টনার আপনার সাথে কথা বলছিলেন না, তো এখানে কোনো ক্ল্যারিটি আসছে। আমার মনে হয় কারোর এখানে, আমার যে রিডিং যারা দেখছে এটা সবার সাথে একদমই মিলবে না। কিছু কিছু লোকের বিয়ে হতে পারে, বা বিয়ের কোনো অনুষ্ঠান, বা সে কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে, বা কোনো রকমের ওয়েডিং। ওকে, এটা দেখবেন। আর এখানে 6 অফ ওয়ান্ডস এসে গেছে। আমার মনে হচ্ছে আপনার, যদি আমি কারেন্ট ফিলিং যতটা দেখলাম, আমি বুঝতে পারছি যে আপনাদের সম্পর্কে একটা বিগ চেঞ্জ আসছে, এখানে সামনে একটা বিগ চেঞ্জ আসছে আপনার সম্পর্কে বিবাহ সম্ভব, আপনার সম্পর্কে কথা বলা। আর আপনি হয়তো হতে পারে, এইটা একটা হতে পারে যে আপনি ব্লক করেছেন বা সে ব্লক করেছে, এটা দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। আর এখানে ব্লকের যে এনার্জি আছে, আর এই এনার্জিটা হয়তো হতে পারে যে এখানে কিছু পার্সেন্ট সোলমেট আর কিছু পার্সেন্ট টুইন ফ্লেম। তো আমি এখানে টুইন ফ্লেমেরই এনার্জিটা বেরিয়ে এসেছে, এই যে এস অফ সোর্স, নাইট অফ পেন্টিকলস। যদি আপনার পার্টনার থেমে গেছিলো, তো সেখানে একটা ক্ল্যারিটি আসছে, আর তিনি অ্যাকশান নেবেন, সে অ্যাকশান নেবে। এখানে যদি আপনি বলছিলেন যে আপনি যদি হয়তো ভেবেছিলেন যে অ্যাকশান কমে নেবে, আমি বলবো অ্যাকশান নেবে। অ্যাকশান নিতে হয়তো একটু দেরি হবে, কিন্তু উনি অ্যাকশান নিচ্ছেন, উনি ফাইনালি অ্যাকশান নিচ্ছেন। উনি হয়তো হতে পারে এখানে অ্যাকশানটা বন্ধ হয়ে গেছিলো পারিবারিক কোনো অশান্তিতে, আমি আগে থেকেই বলছি কিন্তু, যে আপনাদের সম্পর্কে কোনো পরিবারের একটা ব্যাপার আছে, যে কি পরিবারই মানছে না, হয়তো আপনি তার পরিবারের কাছে গিয়েছেন, কিন্তু পরিবার মানছে না এখানে কোনোভাবে।
আপনাদের সম্পর্কে পরিবার মানছে না, পরিবারের একটা খুব সমস্যা আসছে, পরিবার বাধা দিচ্ছে বা পরিবার ব্লকেজ দিচ্ছে, তো এইগুলো সব ঠিক হয়ে যাবে। আমি বলবো স্টে পজিটিভ। আমি যতটুকু জানি তো ইউনিভার্স সব কিছু শেষ অবধি ঠিকই করে দেয়, কোনো জিনিসই সারা জীবন ফেসে থাকে না বা আটকে থাকে না, সব ঠিক হয়ে যাবে। তো এই ছিল আপনাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। আর একবার বলে দিই এখানে, সেটা হচ্ছে হয়তো হতে পারে আপনি প্রথম যেটা বলেছিলাম যে এখানে হয়তো হতে পারে মনের মানুষ মানে যে আগে যে এক্স, সে আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল, তারপরে এখানে সেই বলছে যে আমি রিটার্ন আসতে চাই, মানে এক্স রিটার্ন আসতে চায়। তারপরেক্ষণেই এইখানে 8 অফ কাপস অ্যান্ড 10 অফ ওয়ান্স, সে ক্রমশই ভাবছে যে আমি কি কল করব, একে কি কল করব, একে কি কল করা উচিত, ক্রমশই ভাবছে। তারপরেই আসে এখানে বাধা, ফ্যামিলি বাধা হয়ে আসে, কাজ বাধা হয়ে আসে। তারপরে তো এখানে আরেকটা মেসেজ ছিল, সেটা হচ্ছে এইখানে আমি মেসেজ দিয়েছিলাম যে হয়তো হতে পারে আপনি কোনো লোনে ফেসে আছেন বা সে, বা এখানে কোনো ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি নেই এখানে। আর একটা যেখানে দিয়েছিলাম সেটা হচ্ছে যে এখানে বাধা হয়ে আছে, হতে পারে কোনোভাবে পরিবারই বাধা হয়ে আছে। তারপরে আমি এখানে বলেছিলাম যে সে একেবারে সমাজের ভয়ে আটকে গেছেন, সে সমাজের ভয়ে আটকে গেছেন, কিন্তু এখন সে একটা ক্ল্যারিটি চাইছেন। এই যে অন্ধকার থেকে সে বেরোতে চাইছে, ওকে, এই অন্ধকার থেকে সে বেরিয়ে একটা কোনো নতুন কোনো যে শুরু করতে চাইছে। ইয়েস, আপনাকে সে বিবাহ করতে চাইছে, আপনার কাছে সে আসতে চাইছে, আর আপনাকে কোনো বড় রকমের কোনো ক্ল্যারিটি দিয়ে অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করে আপনার এই ধরুন ফ্যামিলিরই কোনো অশান্তি বা আপনার ফ্যামিলির সাথেও তার অশান্তি হতে পারে, কোনো ব্যাপার না, হতে পারে, দুই রকমেরই হতে পারে। তো ফ্যামিলি একটা বড় পার্ট এই সম্পর্কে, ফ্যামিলি কিন্তু একটা খুব বড়, আমি এখানে যা দেখতে পাচ্ছি ফ্যামিলি হতে পারে এটা, ওকে, ফ্যামিলি হতে পারে। আর তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে লাস্ট অবধি যে সে কিন্তু অ্যাকশান নেবে, আপনি অপেক্ষা করতে পারেন, এখনও বলছি, এমন না যে অপেক্ষা অবসর শেষ, কিন্তু আমি বলতে পারবো অপেক্ষা আপনি করতে পারেন, আপনার পার্টনার ফিরে আসবে। ইয়েস, আপনার পার্টনার ফিরে আসবে। আমি কারেন্ট ফিলিং এটাই দেখতে পেলাম যে সে আপনাকে মানে একটা অ্যাকশান নিতে চায়, আর সে সমাজের ভয়তেই আপনার কাছে আসতে চাইছে না, এটাই সে বলতে চাইছে, আমি সমাজের ভয়ে তোমার কাছে আসতে চাইছি। আসলে ভালো কিন্তু আপনাকে সে বাসেই, সে সব কিছু ইকুয়াল মনে করে। হয়তো হতে পারে আপনার যে পার্টনার সে লয়ার হতে পারে, সে একজন ডক্টর হতে পারে, সে একজন হিলার হতে পারে, এমনকি সে একজন ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারে। তো এই ফিল্ডে আপনার পার্টনার কাজ করতে পারে, বা একজন নর্মাল কোনো এমনি পার্সনও হতে পারে। যাই হোক, যেভাবে কাজ করেন আপনার পার্টনার কিন্তু মানি আর্ন করে, এইটুকু আমি বলতে পারবো। তো এই ছিল আমার রিডিং। যদি রিডিং ভালো রেখে থাকে তাহলে আপনি আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আমি আবার একটা ভিডিও আনবো পরে, কালকের দিনে বা আজকে আমি আবার ভালো ভালো ভিডিও আনবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন। ততক্ষণের জন্য এখন আমি চলে যাচ্ছি, ততক্ষণের জন্য টাটা।